প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 34 এবং 35 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি, তাই না? আচ্ছা, আমাদের বেঁচে থাকতে গেলে বা সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো উপায় নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারবো যে কোনো কাজের জন্য সেটা। তাহলে স্বাস্থ্যবিধি জানাটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বরে বলছে সুস্থ জীবন যাপন। সুস্থ জীবন যাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। প্রশ্ন করছে এখানে, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? এটা প্রশ্ন, উত্তর দেব একটু পরে। এখন এখানে দেখো, একটা কাজের কথা বলছে যে কিভাবে সুস্থ থাকা যায়, কি করতে হবে। দেখো, 1 নম্বরে বলছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এখানে দেখো, সুস্থ থাকার জন্য আমরা কি করতে পারি এই ছকের মধ্যে সেটা লিখতে হবে। আমি একটু পরে লিখে দেবো, প্রথমে আমরা পড়ে ফেলবো বিষয়টা, এরপরে এই ছকটা পূরণ করব। এরপরে দেখো, 2 নম্বরে বলছে কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা ছকে লিখি। 3 নম্বর, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। দেখো, এই মেয়েটা বলছে, এই মেয়েটা তার সহপাঠী এই ছেলেটাকে বলছে নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি। আবার এই ছেলেটা আবার বলছে, এই মেয়েটা বলছে নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি। এই ছেলেটা এই পাশ থেকে বলছে যে আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। আমি প্রতিদিন বিকেলে কি খেলি? ফুটবল খেলি। তাহলে দেখো, দুইজনই কিন্তু সুস্বাস্থ্যের প্রতি অতীব মনোযোগী, তাই কি না? তো আমরা একটু নিচে যাই। দেখো, সারসংক্ষেপ এখানে বলছে, সারসংক্ষেপ সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সুস্থ থাকার জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। আচ্ছা, তোমরা এই যে কিছুদিন আগে যে করোনা ভাইরাস আসছিল, মনে আছে তোমাদের? বলো তো, করোনা ভাইরাসে কি করা হয়েছে বলো তো? করোনা ভাইরাসে সবসময় কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের স্থানীয় সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন প্রচারণার মাধ্যমে বা টিভিতে বলো, তোমরা যারা টিভি দেখছো বা ফোন দেখছো, সব জায়গায় কিন্তু একটা অ্যাডভাইস চলছে, সেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তারা কিন্তু উপদেশ দিচ্ছে। স্বাস্থ্যবিধি যারা যারা মেনে চলেছে তারা কিন্তু এই করোনা আক্রান্ত হয় নাই। আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা যারা করে নাই তারাই কিন্তু এই করোনা আক্রান্ত হয়েছে। তার মানে বুঝতে পেরেছ স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা জরুরি। সেটা সব ক্ষেত্রে, নট অনলি কোভিড-19 বা নট করোনা ভাইরাস, শুধু করোনা ভাইরাসের জন্য না, এটা তুমি রেগুলার জীবনে তুমি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলো তাহলে কিন্তু তুমি জীবনে সুখী থাকতে পারবে না, তোমার শরীরকে সুস্থ রাখতে পারবে না কিন্তু। আর সুখের আমি মনে করি বা তুমি যদি সুখ চাও বা শান্তিতে থাকতে চাও বা তোমার সুস্বাস্থ্য যদি চাও, সুস্বাস্থ্য বলতে আমরা এরকম মোটা গাটা 500, তোমার ওজন যদি 250 কেজি হয়ে যায়, এটাকে সুস্বাস্থ্য বলে না। ঠিক আছে? এই আমাদের মানে চলাফেরা করার জন্য সুস্বাস্থ্যের দরকার আছে। এই সুস্বাস্থ্য থাকার জন্য অবশ্যই আমাদের মানে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে সুষম খাদ্য গ্রহণ। তাহলে এই মানে সুস্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিধি অনুসরণ করার প্রথম উপায় হলো সুষম খাদ্য গ্রহণ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে, কারণ সুষম খাদ্যে কিন্তু সকল ধরনের খাবার মানে খাবারের যে অনুপাতটা সেটা সম পরিমাণ থাকে। এই জন্য সুষম খাদ্যটা গ্রহণ করা দরকার। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। পুষ্টি উপাদান কি করে থাকে? সরবরাহ করে থাকে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। তাহলে সুস্বাস্থ্যের জন্য খাবারের পাশাপাশি
পর্যাপ্ত পানি খেতে হবে। কি করতে হবে? পর্যাপ্ত পানি খেতে হবে। ওকে, তো চলো আমরা একটু নিচে চলে যাই। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন, একটা ছেলে এবং একটা মেয়ে, তারা ফুটবল খেলছে, তাই না? মাঠের মধ্যে খেলাধুলা চলতেছে। তাহলে এটাও কিন্তু এই নিয়মিত এই খেলাধুলার মাধ্যমে কিন্তু শরীর চর্চা হয়। ঠিক আছে, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয়। তাহলে দেখো সুস্বাস্থ্যের জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, প্রথমে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এরপরে দেখো নিয়মিত সুষম খাদ্যের পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এরপরে নিয়মিত শরীর চর্চা করতে হবে। দেখো নিয়মিত শরীর চর্চা, হ্যাঁ, এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে। তাহলে নিয়মিত শরীরচর্চা কি কি করে? আমাদের এই হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তাহলে দেখো এই নিয়মিত ব্যায়াম, শরীরচর্চার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি, হাড় শক্তিশালী হয়। এরপরে এখানে লিখতে পারি আমরা কি, মানে এখানে দেখতে পাচ্ছি পর্যাপ্ত ঘুম। শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। অনেকে দেখবা রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, তাহলে ঘুমায় কখন? ঠিক আছে, তাহলে তার কি স্বাস্থ্য ভালো থাকবে? দেখবা অনেক রাত জেগে যারা থাকে না, তাদের চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, তাদের শরীর শুকায় যাবে, তাদের মন মেজাজ খিটখিটা হয়ে যাবে, মানে এরকম অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এবং এই ঘুম কম পাওয়ার কারণে বা রাতে কম ঘুমানোর কারণে অনেক ধরনের ক্ষতি কিন্তু তার শরীরের মধ্যে হয়। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে একজন ছেলে তার খাটের মধ্যে কম্বল গায়ে দিয়ে, হ্যাঁ, কত সুন্দর তাই না? কম্বলটা অনেক সুন্দর তাই না? আমার পছন্দ হয়েছে কম্বলটা। আরে কি সুন্দর কম্বল গো। আচ্ছা, তাহলে এই কম্বলটা দিয়ে এই ছেলেটা খুব সুন্দর একটি শান্তির ঘুম দিয়েছে। এতে তার কি কি উপকার হচ্ছে? এতে তার শরীরের ক্ষয়পূরণ হচ্ছে এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত, অর্থাৎ শরীর বৃদ্ধি হচ্ছে এবং শরীরের যে ক্ষয় সেটার পূরণ হচ্ছে এই ঘুমের মাধ্যমে। বিশ্রাম। এখন বলছে দেখো ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য, প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। তাহলে কিভাবে ক্লান্তি দূর করতে পারি? পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা এই ক্লান্তি দূর করতে পারি। ওকে, এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটা খুব সুন্দর করে, মানে এই ছেলেটাই ঘুম থেকে উঠে দেখো বেসিংয়ের সামনে এসে দাঁত ব্রাশ করতেছে। দেখো এই যে দাঁত ব্রাশ করতেছে, তাই না? তার একটা হাত কোথায়? বেসিংয়ের উপরে। সে একটি টি শার্ট পরে আছে গোল গলার এবং সে কি করতেছে? দাঁত ব্রাশ করতেছে, দাঁত পরিষ্কার করতেছে, তাই না? তো আচ্ছা দেখো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এজন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পরে নিয়মিত ব্রাশ করতে হবে। খাওয়ার পরে অবশ্যই কমসে কম, তুমি যদি খাওয়ার 3 বেলা নাও করতে পারো, সকালবেলা করবা খাওয়ার পরে এবং রাত্রে ঘুমানোর আগে করবা, তাহলে তোমার দাঁত ভালো থাকবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকেই সমান গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে দেখো কি কি আছে সুস্থ থাকার ভালো উপায়গুলো কি কি। 1 নম্বর, সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করি। 2 নম্বর, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি
এবং 3 নাম্বার, শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি। তাহলে দেখো আমরা এই পড়েছিলাম, মনে আছে যে এখানে যে সুস্থ থাকার জন্য আমরা কি করতে পারি। তাহলে সুস্থ থাকার জন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করতে পারি, সুস্থ থাকার জন্য আমরা পর্যাপ্ত ঘুম পড়তে পারি, বিশ্রাম নিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা রাখা যায়, নিয়মিত শরীর চর্চা করতে পারি। তাহলে এখানে লিখে দিবা এই বিষয়গুলো, এই যে বিষয়গুলো আমরা এখানে পড়লাম, এই বিষয়গুলো এখানে সুন্দর করে লিখে দেবা। অর্থাৎ কি কি করতে পারি, খেলাধুলা করতে পারি, মানে শরীর চর্চা, পর্যাপ্ত ঘুম, হ্যাঁ, এরপরে সুষম খাদ্য গ্রহণ, বিভিন্নভাবে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এই জিনিসগুলো তুমি এই ছকে লিখে দিবা। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।